ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের শোনো, মানুষের শরীরের মধ্যে এক প্রকার গোস্ত এবং একটা গোস্ত থাকে, গোস্তের টুকরা থাকে। এটা যখন এটা যখন সালুহাত, যখন এটা নেক হয়ে যায়, এটা যখন পরিশুদ্ধ হয়ে যায়, এটা যখন পবিত্র হয়ে যায়, তার জীবনের সকল কর্মগুলো পবিত্র হয়ে যায়। এটা যখন পবিত্র হয়, তার জীবনের গতিপথটাই পবিত্রতার দিকে ধাবিত হয়। ঈমান আনছে কার উপরে? আল্লাহর উপরে। এখন আল্লাহর স্মরণে আল্লাহর বিধিবিধানগুলোকে নিজের দিলের মধ্যে বসাইছে, আল্লাহর কথাগুলোকে নিজের দিলের মধ্যে বসাইছে। সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে, তাসবিহ তাহলিল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এভাবে যারা অন্তরটাকে পরিশুদ্ধ করবে, ওই অন্তরটা যদি পরিশুদ্ধ হয়, তারা সবগুলা পরিশুদ্ধ হয়ে যায়। আর এই অন্তরটা যদি দূষিত হয়ে যায়, অন্তরটা যদি অপকর্মে ভরে যায়, এটা যদি ফাসাদাত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তার সমস্ত কর্মগুলোকে, এরকম কর্মগুলোও নষ্ট হয়ে যায়, নোংরা হয়ে যায়, দূষিত হয়ে যায়। আর এটা কি? আলা ওয়াহিয়াল কলব। জেনে রাখো, এটা অন্য কোনো কিছু না, বরং এটা হলো তোমার অন্তর। এখন এই অন্তর দিয়ে জিকির করার কথা কোরআনে আছে না নাই? আল্লাহ বলছেন, বান্দারা যখন জিকির করে, তখন আমার তাদের সামনে যখন ইদা কুরিয়াল কুরআন, যখন তাদের সামনে কোরআনকে তেলাওয়াত করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা আমার স্মরণে প্রকম্পিত হয়ে যায়। আমার কোরআনের কথাগুলো যদি তাদের সামনে বলা হয়, আমার কথাগুলো যদি তাদের সামনে বলা হয়, তাহলে তাদের অন্তরটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায়, কেঁপে ওঠে। সুতরাং এই কলবের মধ্যে যারা আল্লাহর নাম ঢোকাবে, জিকির ঢোকাবে, তাদের অন্তর পরিশুদ্ধ, তাদের দেহ পবিত্র, কারণ তারা হারাম খেতে পারবে না। সম্মানিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, لا يقعد قوما يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো কওম, কোনো গোত্র, শুধু একজন না, এখন অনেক কথা বলে মানুষ, বলে জিকির একলাই করব, একসাথে করব না, আছে না নেই? একসাথে করবে না তারা জিকির বলে, কিন্তু একসাথে করার জিকিরের বিধান মিশকাতুল মাসাবের 2261 নম্বর হাদিস, সনদ সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন কোন কওম ইয়াজকুরুনা, রবের জিকির করে, ইল্লা হাফাতহুমুল মালায়েকা, এরপরে তারা যখন আল্লাহর জিকির করে এরকম গোত্র অনুযায়ী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের চতুর্দিক দিয়ে ফেরেশতারা বেষ্টিত হয়ে যায়, তাদেরকে ঘিরে ধরে। এরপরে ও গাশিয়াতহুমুর রাহমা, শুধু ঘিরে ধরে না, বরং আল্লাহর ছায়ায়, আল্লাহর রহমতের চাদর তাদের উপরে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে প্রশান্তি নাজিল করেন, শান্তি তাদের অন্তরের মধ্যে দিয়ে দেন। এরপরে ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু, কারণ তারা আল্লাহর জিকির করে, তাই তাদের কোথাও আল্লাহর কাছে বলে দেয়া হয়। হাদিসটা একটু ব্যাখ্যা করে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা হাদিসে বলছেন, যখন কোন ব্যক্তি, কোন দল এরকম করে একখানে জিকির করে বসে, আল্লাহর স্মরণ করে, তাসবিহ তাহলিল আদায় করে, আল্লাহর নামের প্রশংসা করে, এরপরে সেখানে কোরআন সুন্নাহর কথা বলা হয়, তার চতুর্দিক থেকে ফেরেশতারা বেষ্টিত হয়ে যায়। কিরকম করে বেষ্টিত হয়? একজনের ঘাড়ে আরেকজন পা দেয়, একজনের ঘাড়ে আরেকজন পা দেন, এরকম পা দিয়ে একটা রাউন্ড সার্কেল তৈরি করে। এই রাউন্ড সার্কেল তৈরি করে আজ জমিন থেকে আরশে আজিম পর্যন্ত তার একটা সুড়ঙ্গের মতো তৈরি করে ফেলে, যেখান থেকে রহমত সবসময় আলো উদ্গীত হয়, আলো নূর উদ্গীত হয়। এরপর আল্লাহ বলেন, ফেরেশতার ব্যাপার কি, এমনি সার্কেল করে ধরেছো কেন? ফেরেশতার বলে, আল্লাহ, আমরা দুনিয়াতে গেছিলাম, ওখানে কিছু বান্দা আপনার জিকির করতেছে, আপনার নামের স্মরণ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারা আমার কাছে কি চায়? তারা যে আমার জিকির করতেছে, তারা চায় কি? ফেরেশতারা বলে, আল্লাহ, তারা গুনাহ থেকে মুক্ত হতে চায়, তারা জীবনে অপরাধ করেছে, তারা মাফ চায়। আল্লাহ বলবেন, ওরে ফেরেশতারা, তারা এত করে চাচ্ছে তাদের গুনাহের মাফ, তারা আমাকে দেখছে নাকি?
ফেরেশতারা বলবেন, না না, কেউ আপনারে দেখে নাই, তারা আপনাকে দেখতে পারে না, দেখার সক্ষমতা তাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিস শুনছে, বিশ্বাস করেছে, এরপরে আপনার কাছে তারা মাফ চাচ্ছে। আল্লাহ বলবেন, বান্দারা রে, তারা যদি আমারে দেখতো তাহলে তারা কি করত? তিনি বলতেছেন, ফেরেশতারা বলেন, আল্লাহ তারা যদি আপনারে দেখে, একবার যদি তারা আপনাকে দেখে ইয়াকিন হয়ে যেত রব আছে, তাহলে তারা কোনো গুনাহের ধারের কাছে কখনো যেত না। আর আল্লাহ বলবেন, বান্দারা রে, তারা আসলে আমার কাছে চাইটা কি? আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা বলবেন, আল্লাহ আপনার বান্দার আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ বলবেন, ফেরেশতারা তারা জান্নাত দেখছে নাকি? ফেরেশতা বলবেন এরপরে যে, আল্লাহ জান্নাত তো তারা দেখে নাই, জাহান্নামও তারা দেখে নাই, শুধু শুনছে, বিশ্বাস করছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে প্রথমে বলে দিচ্ছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। কার কথা? ঈমানের অধিকাংশ বিষয় গায়েবের বিষয়। আল্লাহকে কেউ দেখছে? ফেরেশতাদের দেখছে? দেখছেন। এটা আন্তরিক বিশ্বাস। সুতরাং গায়েবের ব্যাপার, জান্নাত দেখে নাই কেউ। আল্লাহ বলবেন, তারা যদি জান্নাত দেখতো, রব্বুল আলামিন জান্নাতের নাজ নেয়ামত যদি তারা দেখতো, তাহলে দুনিয়ার কোনো কিছু তারা ভোগ করতো না, সব ছেড়ে দিত, শুধু আপনার নাম নিয়ে পড়ে থাকতো, আপনার ইবাদত নিয়ে পড়ে থাকতো। আল্লাহ বলবেন, জান্নাত চায়, তারা জান্নাত দেখছে নাকি? না রব, তারা জান্নাত দেখে নাই। জাহান্নাম থেকে তারা পানা চায়, জাহান্নাম দেখছে নাকি? আল্লাহ না, তারা জাহান্নামও দেখে নাই। কারণ জাহান্নামের আযাব যদি তারা দেখতো, খাওয়া দাওয়া সব ছেড়ে দিত। রব্বুল আলামিন বলবেন, বান্দারা রে, ফেরেশতারা রে, যে বান্দার যে গোলামেরা আমার না দেখে আমার নামের শুকর আদায় করে, আমার জিকির করে, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের চাহাত যারা যা চায় আমি তাকে দান করে দিলাম। তারা গুনাহ থেকে মুক্ত চায়, আমি তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত, সহিহ মিশকাতুল মাসাবি সহ এরকম বুখারী মুসলিমের কয়েকটি কিতাবে আসছে, সনদ সহিহ। এই হাদিসের ব্যাপারে কেউ টু শব্দ করতে পারবে না। সম্মানিত হাজরিন, এখন আমরা কিছু দলিল ভিত্তিক কথা বলবো আরো, যে জিকির, আল্লাহ রাব্বুল আলামিন জিকির কয় প্রকার। এর আগে আমি কয়েকবার বলছিলাম মসজিদে, এখানেও হয়তো আলোচনায় বলছিলাম। জিকির প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে কিতাবুল্লাহ, একটা কি আল্লাহর বিধিবিধান। যে জিকিরগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে ফরজ করে দিয়েছেন, যত বিধিবিধান, নামাজ থেকে শুরু করে নামাজ, হজ, যাকাত, সাদাকা, আল্লাহর যত ফরজ বিধান আছে, যত ওয়াজিব বিধান আছে, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই কোরআনুল কারীমের মধ্যে যতগুলো বিধিবিধান আছে, এগুলা আল্লাহর স্মরণেই পালন করার প্রয়োজন আছে না নাই? এগুলো আল্লাহর স্মরণেই বান্দা পালন করবে, আদায় করবে, কারণ এগুলো তাকে ফরজ করা হয়েছে। এটা আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমকে জিকির বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে নামাজকেও জিকির বলছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনটাই যে জিকির। আল্লাহ বলছেন, وكلا نقص عليك من أنباء الرسل ما نثبت به فؤادك وجاءك في هذه الحق وموعظة وذكرى للمؤمنين। আল্লাহ বলছেন যে কোরআনটা আমি তোমরা দিয়ে দিলাম, যত সংবাদ এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি, এই সংবাদগুলো জিকির, এগুলো হলো আল্লাহর স্মরণ, বান্দা এগুলো আদায় করবে। কার কথা? আল্লাহর কথা, আল্লাহর বিধিবিধান, এগুলো ফরজ। এর জন্য বান্দা যখন নামাজ আদায় করবে, মাঠে গেছে, মাঠে গিয়ে কার বিধান স্মরণ করবে? আল্লাহর বিধান। এ লং টাইম কথা হয়, আরো অনেকগুলো ব্যাপারে কথা আছে, কিন্তু আমরা দীর্ঘ যেহেতু করবো না, মোট অথেন্টিক কথা বলতেছি, কারো সাধ্য নাই এখানে একটা আঙ্গুল ঢোকাইতে পারে। সম্মানিত হাজিরিন, সুতরাং জিকির প্রথম হচ্ছে আল্লাহর বিধিবিধান। বান্দা ঈমান আনার পরে পীর সাহেব, মুর্শিদ, কামেলারা যেটা বলে দেন, এইটা আদায় করবা, এটা করবা, এটা করবা না, এগুলাও কি আল্লাহর জিকির। সম্মানিত হাজিরিন, দুই নম্বর কি? নামাজ ও জিকির, যেহেতু এটা বিধান, সুতরাং নামাজ ও জিকির। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আল্লাহ রাব্বুল আলামিন জিকির বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে, লাকাদ কানা লাকুম
في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا কার কথা আল্লাহর কথা আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমি যে রাসূলকে তোমাদের কাছে পাঠাইলাম এই রাসূলের উত্তম আদর্শ দিয়েই আমি তোমাদের কাছে পাঠাইছি রাতের আধারে তাকে মানলেও মানতে পারবা দিনের প্রকাশেও তাকে মানতে পারবা তিনি যা করেছেন সবকিছুই যেন কোরআন বলেন সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যা করছেন সেটাই কোরআন সেটাই জিকির বলেন সুবহানাল্লাহ এজন্য রাসূলের আদর্শটাই আল্লাহর শরণ বুঝলাম যে কর্মেও জিকির অর্থাৎ আল্লাহর বিধিবিধান এটা কি জিকির প্রতিটি দরবার পীরে কামেলদের দরবার সকল আলেম ওলামাগণ এটা বলে থাকেন দ্বিতীয় নাম্বার জিকির হচ্ছে আল্লাহর নামের জিকির এখানে গিয়ে বিপত্তি ঘটে কিছু মানুষেরা অজ্ঞানতার কারণে জেহালতের কারণে আল্লাহর নামের জিকিরের ক্ষেত্রে গুরুত্বারোপ কম করে তারা বলতে চায় যে আল্লাহর নামের জিকির না করলেও চলবে আছে না নাই আছে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন আল্লাহর নামের জিকির করতে হবে না আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা কথাগুলো খেয়াল করবেন আল্লাহ সূরা মুজাম্মিলের 8 নম্বর আয়াতে বলছেন ওয়াযকুর ইসমা রাব্বিক বান্দারা ওয়াজকুর ইসমা জিকির করো আল্লাহর নামের ওয়াজকুর ইসমা মানে আল্লাহর নামের ইসম মানে নাম আল্লাহর নামের জিকির করো ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা শুধু জিকির করবা নামের তা না বরং একাগ্র চিত্রে বিনয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো কার কথা আল্লাহর কথা আল্লাহর নামের জিকির করো আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে বলছেন সূরা ইনসানের ভিতরে 25 নম্বর আয়াতে ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা আরো স্পষ্ট আয়াত আল্লাহ বলছেন বান্দারে সকাল এবং সন্ধ্যায় তোমার রবের নামের জিকির করবা যদি কর্ম বুঝাইতো তাহলে সকাল এবং সন্ধ্যায় বলতো নাকি সকালে আল্লাহর নামের জিকির করো সন্ধ্যায় আল্লাহর নামের জিকির করো আল্লাহর নাম বলো আল্লাহ 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 এইভাবে আল্লাহর নামের জিকির করো সুবহানাল্লাহ জিকির করো আলহামদুলিল্লাহ জিকির করো তোমার মুর্শিদ তোমারে যেরকম করে পথ দেখায় এইভাবে তুমি নামের জিকির করো মুর্শিদের কথাটা এইভাবে বলো এটা ব্যাখ্যার জন্য বললাম একজন গাইড যিনি আলেম তার কথা যেভাবে বলবেন দেখাই দিবেন সেভাবে জিকির করো মোট কথা হচ্ছে আল্লাহর নামের জিকির করো ঘোষণাকার কারণ কোনো ব্যক্তি যদি বলে আল্লাহর নামের জিকির করতে হবে না তাহলে সে জেহালতপূর্ণ কথা বললো কিনা সম্মানিত হাজিরিন এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন ومن الليل فتهجد ومن الليل فاسجد له وسبحه ليلا طويلا রব্বুল আলামিন বলতেছেন হে রাসূলকে উদ্দেশ্য করে বলতেছেন রাসূলকে উদ্দেশ্য করে বান্দাকে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রাতের একাংশে তার উদ্দেশ্যে সিজদায় অবনত হও যখন রাত হয়ে যায় তখন রাতের এক অংশ বাকি আছে এমন অবস্থা আল্লাহর কাছে যাও আল্লাহর কাছে সিজদায় অবনত হয়ে যাও এবং আল্লাহর নামের তাসবিহ আদায় করো আল্লাহর নামের তাসবিহ কি জবান থেকে হয় নাকি কাজ দিয়ে হয় কথা বুঝেন নাই তাসবিহ পাঠ এটা কি জবান থেকে হয় নাকি কাজ দিয়ে হয় জবান থেকে হয় সুতরাং নামের যখন তুমি আল্লাহর স্মরণ করবা এই রাতের একাংশ আল্লাহর তুমি নামের জিকির করো সম্মানিত হাজিরিন আল্লাহ বলতেছেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى রব্বুল আলামিন বলে দিচ্ছেন قد أفلح من تزكى যারা জিকিরের মধ্য দিয়া নিজেদের অন্তরকে পরিশুদ্ধ করেছে নিজের অন্তরকে বিশুদ্ধ করেছে তাদের একটা বৈশিষ্ট্য হলো ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা তারা আল্লাহর নামের জিকির করবে এবং সালাত আদায় করবে বলেন সুবহানাল্লাহ সুতরাং যাদের অন্তর পরিশুদ্ধ হবে তারা আল্লাহর নামের জিকির করবে কারণ আল্লাহর নামের জিকির দ্বারাই অন্তর পরিশুদ্ধ হয় যে ব্যক্তি কাজ করলো আলহামদুলিল্লাহ আল্লাহর বিধিবিধান সবসময় স্মরণ রাখছে আলহামদুলিল্লাহ
কিন্তু সকাল সন্ধ্যায় আল্লাহর নামের জিকির তার জবান থেকে বের হয় না। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ কোনো জিকিরই তার জবানে নাই, বরং হয়তো কম গুরুত্ব দিচ্ছে। তাহলে ও ব্যক্তি আল্লাহর বিধানের একটা মানলো আর একটা কি করলো, ছেড়ে দিল। আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহর বিধানের কিছু মানবা আর কিছু ছেড়ে দিবা, এটা তোমরা করবা নাকি? বরং তোমরা তো কিতাব পড়ো, তোমরা কি বুঝো না? কার কথা? সম্মানিত হাজিরের জন্য যারা জাকিরিন হবে, আল্লাহ বলছেন জাকিরিন শাকিরিন, অন্য গায়েতে বলছেন আল্লাহ কিছু গুণাবলী ইমানদারদের বৈশিষ্ট্য বলছেন, তার মধ্যে একজন হচ্ছে জাকিরিন, যারা সর্বদাই আল্লাহর নামের জিকির করে। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহর নামের জিকির করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দেখো তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তার পরেতে বলছেন, আল্লাহ বলছেন না ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহর নামের জিকির করবে এবং সালাত আদায় করবে, নামাজ আদায় করবে। আর তারপরে আল্লাহ বলতেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, আল্লাহর এই জিকির আজকারে তোমরা নাই, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। কিন্তু জেনে রাখো তোমার দুনিয়ার জীবনটা সামান্য, আখিরাতে তোমার জন্য যতটুকু জীবন রাখা হয়েছে সেটা অনেক বেশি, সেটা বাকিতে পড়ে আসে তোমার অনন্তকাল, সেখানে তোমার কোনো মৃত্যু নাই। সম্মানিত হাজরিন, এজন্য আল্লাহর নামের জিকির করার প্রয়োজন আছে না নাই? সকাল এবং সন্ধ্যায় সর্বদাই। আল্লাহ বলছেন কি? আল্লাহ বলতেছেন ওয়াইদা قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا فضلا من الله, এরকম করে বলছেন যে তোমরা যখন নামাজ সম্পূর্ণ করে ফেলো জমিনে বিছিয়ে যাও এবং ফাযকুরুল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিকুম, যখন তুমি দাঁড়িয়ে থাকবা তখন আল্লাহর নামের জিকির করবা, যখন বসে থাকবা তখন আল্লাহর নামের জিকির করবা, আর যখন শুয়েও থাকবা তখনও জিকির করবা। কার? পৃথিবীতে একটা আমল অত্যন্ত সহজ, সেই আমলটা হচ্ছে আল্লাহর নামের জিকির করা, জবান দিয়ে আল্লাহর নাম বলা, সব সময় যখন সুযোগ পাই তখনই সুবহানাল্লাহ বলা, আল্লাহ আল্লাহ দিল থেকে বলা, এটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় সহজ কাজ। যেই ব্যক্তি আল্লাহর নামের জিকিরে দিনে 100 বার করবে, ওই ব্যক্তির অন্তরটা আল্লাহর দিকে রুজু হবে। যে ব্যক্তি আল্লাহর নামের জিকির করবে ওই ব্যক্তির দিল নরম করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর যারা আল্লাহর জিকির করে না তারাই দেখবেন বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, বিভিন্ন হারামের সাথে জড়িত, বিভিন্ন অপরাধ অবলীলায় করে যাচ্ছে, হালালকে হারাম মনে করে করতেছে, দিলের মধ্যে আল্লাহর ভয় আসে। সম্মানিত হাজরিন, এজন্য ইসলাম পালন করতে হবে কিভাবে? আধ্যাত্মিক ভাবেও, অর্থাৎ তাসাউফ তাসাউফের পন্থায় ইসলাম পালন করতে হবে। আত্মিক অন্তরকে পরিশুদ্ধ করতে হবে, আর অন্তর পরিশুদ্ধ করার অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হচ্ছে, পদ্ধতি হচ্ছে আল্লাহর নামের জিকির করা। সুতরাং আমি কোরআন সুন্নাত চষে যদি সব শেষ করে দেই আর আল্লাহর নামের জিকিরের ব্যাপারে যদি আমি গাফেল থাকি, তাহলে দেখবেন ও আলেম হোক আর যেই হোক সে বিশুদ্ধ হইতে পারবে না। যুগে যুগে যতজন এই আমাদের ভারত মহাদেশে শুধু না, পৃথিবীতে যত বিখ্যাত আলেম আছেন, প্রত্যেক আলেম আধ্যাত্মিক ভাবে অর্থাৎ ইলমে তাসাউফে জ্ঞানী। পৃথিবীতে একজন বিখ্যাত আলেম ছিলেন, তিনি বলতেছেন যে তাসাউফ বাদ দিয়া এলেম, তাসাউফ বাদ দিয়ে মালিক রাহিমাহুল্লাহ বলছেন যে তাসাউফ বাদ দিয়া এলেম যে অর্জন করবে এটা হচ্ছে গমরাহের পথ। আর তাসাউফ আপনার তাসাউফরে বাদ দিয়া এলেম অন্বেষণ করলো, কোরআন সুন্নাহর এলেম অন্বেষণ, তাসাউফের কোনো জ্ঞান অর্জন করলাম, আধ্যাত্মিক পরিশুদ্ধতার অন্তরের ভিতরে নাই, তাহলে এ না থাকার কারণে সে কি করবে? গোমরাহের দিকে ধাবিত হবে। আর তাসাউফ নিয়ে পড়ে থাকবে কিন্তু কোরআন সুন্নাহর কোনো জ্ঞান নাই, যদি এমন হয় তাহলে সে শিরকের দিকে এবং নিফাকের দিকে সে ধাবিত হয়ে যাবে। সেটা হচ্ছে কুফরের শামিল, আর একটা হচ্ছে কিসের শামিল? গোমরাহির পথ, পথভ্রষ্টতার শামিল। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা দিন পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আমাদের বলছেন তাসাউফপন্থী আমল, যেখানে অন্তর বিশুদ্ধতা থাকবে সেখানে আমরা আমল করব, আমরা এইভাবে আমল করার চেষ্টা করব। আরো কিছু কথা আপনাদের সামনে বলে আমরা আলোচনা শেষ করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এটা গুরুত্বপূর্ণ কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলতেছেন, হে রাসূল,
তোমার একটা মেসেজ দিচ্ছি, তুমি শোনো। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলতেছেন তার রাসূলকে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তামুদ্দুন্না عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا لنفتنهم فيه رزقا رزق ربك خير وأبقى। কার কথা? আল্লাহ বলতেছেন, হে রাসূল, ওয়ালা তামুদ্দুন্না আইনাকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম, দুনিয়ার মানুষেরা দুনিয়ার প্রতি ভোগে লিপ্ত, দুনিয়াতে বিভোর হয়ে পড়েছে, হে রাসূল আপনি তাদের দিকে চোখ দিকে তাকাবেন না, চোখটা তার দিকে ঘোরাবেন না, কারণ এই দুনিয়ার ভোগটা চিরকালের জন্য না, এটা বড় সামান্য। বরং আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে যেটা রেখে দিচ্ছেন সেইটাই হলো সর্বোৎকৃষ্ট। কার কথা? আল্লাহর কথা। রাসূলকে বলছেন, রাসূল আপনি দুনিয়ার ভোগ বিলাসের দিকে তাকাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী ছিলেন, বান্দা হালাল ভাবে যত উপার্জন করতে চায় পারে, কিন্তু হালাল তার হালাল ভাবে উপার্জন করবে, হালাল ভাবে ব্যয় করবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে পথ অবলম্বন করছেন। তিনি কম সম্পদশালী ছিলেন, কিন্তু দুনিয়ার মধ্যে তিনি বাদশাহ ছিলেন, ঠিক না? কম সম্পদশালী ছিলেন, তিনি দুনিয়ার ভোগ বিলাসের দিকে তাকান নেই। একবার ফেরেশতারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন তাহলে উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, আমার এই উহুদ পাহাড় স্বর্ণের দরকার নাই, কারণ দুনিয়াতে তো আমি ভোগ করার জন্য আসি নাই। আমার আখিরাত, আমার যারা উম্মাহ হবে, আমার আশেক যারা হবে, তারাও তাদের জীবনটা এভাবে পরিচালিত করবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداوة والعشي। সূরা কাহফের 28 নম্বর আয়াতে বলছেন, واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداوة والعشي يريدون وجهه। কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ এখন দুনিয়াতে ভোগগুলো বর্জন করার জন্য আল্লাহ কিছু বললেন, হালাল ভাবে করতে পারবে, কিন্তু নিরুৎসাহিত করলেন। এখন আল্লাহ বলছেন, কাজ কি তোমার রাসূল? তুমি বান্দাকে একটু শিখাও। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغدوة والعشي। হে রাসূল, যারা সকাল এবং সন্ধ্যায়, সকাল এবং সন্ধ্যায়, যারা সকাল এবং সন্ধ্যায় তার রবরে ডাকে, ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি, সকাল এবং সন্ধ্যায় তার রবরে ডাকে, আল্লাহকে ডাকে। ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা, আপনি ওই মানুষদের সাথে ধৈর্য ধারণ করেন। সুতরাং দুনিয়া বর্জন করে যারা সকাল এবং সন্ধ্যা আল্লাহরে ডাকে, প্রথমে আয়াতে বলে দিচ্ছি, আল্লাহ বলছেন জিকির করো কার? সকাল এবং এতে বলছেন, এই আয়াতে বলতেছেন, হে রাসূল সকাল এবং সন্ধ্যায় যেই মানুষগুলা আল্লাহরে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, এই মানুষগুলোর সাথে আপনি থাকেন, ধৈর্য ধারণ করেন। কারণ আপনাকে আমি বলে দিছি, আপনি দুনিয়ার দিকে তাকাবেন না, দুনিয়ার ভোগ বিলাসের দিকে তাকাবেন না। এই আয়াতের সাথেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আরেকটা কাজ, তাদের বৈশিষ্ট্য কি? ইউরিদুনা ওয়াজহাহু, তারা কিন্তু আল্লাহর সন্তুষ্ট চায়। কি চায়? সন্তুষ্ট। তারা আল্লাহর সকাল সন্ধ্যায় ডাকে, আর ডাকে কি চায়? ইউরিদুনা ওয়াজহাহু। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, যে তারা আল্লাহর চেহারা চায়, চেহারা, তারা আল্লাহর দিদার চায়। আমার ওই সময় আল্লাহ এখানে বুঝাতে যাচ্ছেন যে দুনিয়াতে আমার এমন কিছু বান্দা আছে যারা সকাল সন্ধ্যায় যখন সুযোগ পায় আমারে ডাকে। আল্লাহ বলছেন ইয়াদউনা, শুধু জিকিরের কথা বলে নাই, আমারে ডাকে, তারা ডাকে। ডাকার পরে এরকম তারা একটা তাদের চাহাত আছে, সেই চাহাতটা হচ্ছে ইউরিদুনা ওয়াজহাহু, তারা আমার দর্শন চায়, আমারে দেখতে চায়, আমার সন্তুষ্টি চায়, আমি তাদের উপর রাজি খুশি হয়ে যাই, এটা তারা চায়। সুতরাং আপনি এই মানুষগুলোর সাথে ধৈর্য ধারণ করেন। কার কথা? আল্লাহর কথা। তাহলে আল্লাহর আশিক বান্দা যে দুনিয়াতে থাকবে, প্রমাণ পাইছেন? কি জাকিরিন যে আল্লাহর থাকবে দুনিয়াতে, প্রমাণ পাইছেন? আল্লাহর জাকিরিন বান্দা হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে জাকিরিন হওয়ার জন্য বলছেন, স্মরণকারী হইতে হবে, বিধান মানতে হবে, এবং আল্লাহর নামের জিকির আজকার তাসবিহ তাহলিলের মধ্যে থাকতে হবে। ইউরিদুনা ওয়াজহাহু, তারা আল্লাহর রবের চেহারা চায়, দর্শন চায়, তারা আল্লাহকে দেখতে চায়। দুনিয়াতে দেখা সম্ভব নয়, কিন্তু তারা দিলে তামান্না নিয়ে থাকে, আমি যখন কিয়ামতের ময়দানে উপস্থিত হব, আমি আমার রবরে দেখব, আমার রবের চেহারা আমি দেখব। বান্দারা যখন কিয়ামতের ময়দানে আল্লাহর দেখবে,
হাজার হাজার কোটি কোটি বছর, কত বছর জান্নাতি মেহমান যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার দর্শন দিবেন, সেখানে হাজার কত কোটি বছর চলে যাবে, বান্দার কোনো খেয়াল থাকবে না। জান্নাত আল্লাহকে বলবে, আল্লাহ হে রব, আপনি আমারে কেন বানাইছেন? আপনি কেন বানাইছেন আমারে? আপনি যদি আপনার দর্শন দিয়াই, আপনি দেখায় আপনার বান্দা আপনার পাগল করে রাখবেন, তাহলে আমারে বানাইছেন কেন? আমার নাজ নিয়ামত গুলো আপনার বান্দার ভোগ করতে দেন। হাদিস সহিহ সনদে বর্ণিত হাদিসগুলো বলতেছে। তো সামনে এই জন্য আল্লাহ বলছেন, ইউরিদুনা ওয়াজহু, আমার কিছু পাগল বান্দা আছে যারা আমার এরকম সন্তুষ্টি চায়। এরপর আরো আছে কথা, আল্লাহ বলছেন, ওয়ালা তা'দু আইনাইকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। রাসূল হে, যারা নাকি দুনিয়াতে এরকম দুনিয়ার মোহে বিভোর, আপনি এই বান্দাগুলোকে ছেড়ে ওই বান্দাগুলোর দিকে কখনো ধাবিত হবেন না, তাদের দিকে আপনি তাকাবেন না। তাহলে এই গুণাবলীটা বান্দার গ্রহণ করার প্রয়োজন আছে না নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহ বলছেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা। আরো স্পষ্ট করে দিচ্ছেন, যারা বলে না জিকির নাই, তাদের জন্য আয়াতগুলো ধরে ধরে দিতে দরকার। আল্লাহ বলতেছেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু। আর কিছু মানুষ আছে যারা এরকম দুনিয়াতে বিভোর, যাদের কথাগুলো বলা হলো এই আয়াতে, তাদের অন্তরটা আল্লাহর জিকির না থাকার কারণে, কারণ কি, আন যিকরিনা, তারা আমার স্মরণ থেকে অন্তরটাকে গাফিল করেছে, এই জন্য আমি তাকে দিন থেকেই তাকে গাফিল করে দিয়েছি। কার কথা? আল্লাহর জিকির থেকে তার অন্তরটাকে গাফিল করছে। আল্লাহর জিকির নাই, তাসবিহ তাহলিল নাই, আল্লাহর নামের স্মরণ নাই, সুতরাং আমিও তাকে দিন থেকে, ইসলাম থেকে তার অন্তরটাকে গাফিল করে দিয়েছি, তার অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি, কলব মেরে দিয়েছি। সে এখন শুনেও শুনে না, দেখেও দেখে না, আর বুঝেও বুঝে না। আল্লাহ রাব্বুল বলে দিচ্ছেন, ওয়াত্তাবা হাওয়াহু। আরো স্পষ্ট করে দিচ্ছেন, তার একটা কাজ করে এই বান্দারা। কি কাজ করে? ওয়াত্তাবা হাওয়াহু, তারা নিজের হাওয়া, নিজের নফসের অনুসরণ করে, নিজের প্রবৃত্তির অনুসরণ করে। মন যখন যেটা বলে তখন সেইটা করে। এরকম মানুষ আমাদের আছে না নেই? যারা আল্লাহ স্মরণ করে না, তারই এমন কিনা? আমরাই এমন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করেন, বলেন আমিন। সম্মানিত হাজরিন, এজন্য আল্লাহ বলতেছেন যে তারা কি করে? তারা আমার স্মরণ থেকে অন্তরকে গাফিল করছে, আমি তাদের দিন থেকে গাফিল করছি। আরেকটা কাজ করে তারা, তারা আল্লাহর এই বিধিবিধানগুলো তারা কি করে? মেনে চলে না। তারা নিজের নফসের অনুসরণ করে, ওয়াত্তাবা হাওয়া, তারা নিজের প্রবৃত্তির অনুসরণ করে। সুতরাং যারা নিজের নফসের প্রবৃত্তির অনুসরণ করে, তাদের পথে না চলে, যারা আল্লাহর জিকির, আজকার, তাসবিহ তাহলিল আদায় করে, সর্বদাই নামের পাগল থাকে, আল্লাহর বিধিবিধানের পাগল থেকে, এই মানুষগুলোর সাথে সম্পর্ক করার জন্য বলছে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, কারণ তোমরা সাথী হয়ে যাও এই মানুষদের, ধৈর্য ধারণ করো এই মানুষগুলোর সাথে, তাহলেই তুমি তোমার দিনকে সুন্দর করে পরিচালিত করতে পারবে। ঠান্ডা আসতেছে তো, আলোচনা সংক্ষিপ্ত করে দিবে, নিয়ে আসতে বলো। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের জাকিরিন বান্দা যারা হবে, শাকিরিন বান্দা যারা হবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দিচ্ছেন, পুরস্কারের ঘোষণা দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু ইসলামি খায়রুন, আইয়ু আমালি খায়রিন, দুনিয়াতে কোন কাজটা উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুবা লিমান তালা ওয়া হাসনাত আমালুহু। এক ব্যক্তি রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে কোন জিনিসটা সর্বোত্তম? রাসূলুল্লাহ বললেন, তুবা লিমান তালা ওয়া হাসনাত আমালুহু, যার হায়াতটা লম্বা হয়েছে, দীর্ঘ হয়েছে, আর এই দীর্ঘ হায়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলো পালন করছে, তার কর্মগুলো সহি হয়ে গেছে, ভালো হয়ে গেছে, এই মানুষটা হচ্ছে দুনিয়াতে সর্বোত্তম, এই কাজটা হলো দুনিয়াতে সর্বোত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরপরে হলো ইযা তাফরাকাত দুনিয়া, যখন কোন ব্যক্তি দুনিয়া থেকে চলে যায়, দুনিয়া থেকে চলে যায়, তার ইন্তেকালের সময় হয়ে গেছে, তার ইন্তেকালের সময় হয়ে গেছে, আজরাইল চলে আসছে। এই অবস্থায় আজরাইল যখন চলে আসছে,
এই সময় তার এই জিকিরটা রদ্বুন লিসানুক রদ্বুন মিন যিকরিল্লাহ, তার জিকিরটা, তার লিসানটা, তার জবানটা, তার জিহ্বাটা যখন আল্লাহর নামের জিকিরে রত থাকে, আল্লাহর নামের জিকিরে তার জিহ্বাটা যখন রত থাকে, এই কাজটাই হলো দুনিয়াতে সর্বোত্তম কাজ। বলেন সুবহানাল্লাহ। এজন্য সারা জীবন যে ব্যক্তি আল্লাহর জিকির করে, মৃত্যুর সময় ওই ব্যক্তির জবানে জিকির জারি করে দেন কে? সুস্পষ্ট বিধিবিধান দিয়ে কথা বলতেছে সম্মানিত হাজিরিন। সুতরাং আল্লাহর নামের জিকির যেই ব্যক্তির জিহ্বায় নাই, ওই ব্যক্তি মরার সময় তার জবানে কি জিকির আসবে? আসবে না। যেই ব্যক্তির জিকির সারাদিন আল্লাহর জিকির করে, যখন সুযোগ পায় আল্লাহর নামের জিকির জিহ্বার অভ্যাস করছে, ওই ব্যক্তির মৌতের সময় আল্লাহ তার জবানে জিকির চালু করে দেন। আমি ছোট্ট জীবনে আমার দাদা, আমি দেখছি সারা ওই তসবি হাতে নিচ্ছে, আপনারাও দেখছেন তসবি সব সময়। আমাদের 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে বলবে, আসো বসি, চালের মধ্যে বসে বক্সায় দেই 1 লাখ 1.5 লাখ 2 লাখ 5 লাখ এইভাবে তসবি দোয়া করে। এখন ইন্তেকালের সময় আমি তার পাশে কোরআন তেলাওয়াত করতেছি, সূরা ইয়াসিন পাশে, উনি শুয়ে আছেন, স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আল্লাহ আল্লাহ এভাবে জিকির করতেছেন, সুবহানাল্লাহ। সারা জীবন নিজের চোখে দেখা, এটা সবাই দেখছে, সবাই জানে। ইন্তেকাল এরকম করতে করতে আমাদের 5 থেকে 7 মিনিটের ভিতরেই দুনিয়া ছেড়ে তিনি চলে গেলেন। সুতরাং যারা আল্লাহর নামের জিকির করে, এই ব্যক্তিদের জবানে জিকির যে আল্লাহ জারি করে দেন, নিজের চোখে দেখছি, আর কোরআন সুন্নাহ তো আছেই। আরেকটা দেখছি মোবাইলে, বাংলাদেশ মামুনুল হক নাম শুনছেন না? প্রখ্যাত আলেম, তার বাবা শেখুল হাদিস আজিজুল হক। তো মোবাইলে দেখছি উনি স্পষ্ট জোরে জোরে ইন্তেকাল করতেছেন, এই সময় আল্লাহর নামের জিকির আল্লাহ আল্লাহ সাউন্ড শোনা যাচ্ছে। কারণ সারা জীবন আল্লাহর নামের জন্য তিনি কাজ করে গেছেন, আল্লাহর নামের জিকির করে গেছেন। সম্মানিত হাজিরিনের জন্য আল্লাহ নামের জিকির করা আমরা যখনই সুযোগ পাবো, কার জিকির করব? আল্লাহর নামের জিকির। সুতরাং এই জিকিরের পথ থেকে যারা আমাদের দূরে সরাতে চায়, তাদের কথা শুনবো না? শুনবো কোরআন সুন্নাহ যতগুলো কথা যারাই বলবে তাদের কথা আমরা শুনবো, কিন্তু আমরা সেটাই অনুসরণ করব যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন হিসেবে কোরআন সুন্নাহ আমাদের জন্য রেখে গেছেন। এবং আধ্যাত্মিকতায় আন্তরিকভাবে যেখানে বিশুদ্ধতার পদ আছে, আমরা সেই পদগুলো শোনার কোনো বাধা আছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু কথা বললাম আমল করার তৌফিক এনায়েত করেন, এবং সর্বদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন সুযোগ পাই দরুদ পড়ার তৌফিক দান করেন। এই মাহফিলগুলো উৎকৃষ্ট মাহফিল, এবং আমালিয়াতের মাহফিলগুলোই দুনিয়াতে বেশি বেশি হওয়ার প্রয়োজন, তাহলে আমরা দ্বীনের পথে সহজেই নিজের জীবনকে পরিচালিত করতে পারবো। যাই হোক, সম্মানিত হাজিরিন, মেহমান এসেছেন, এরপরেও কিছুক্ষণ কথা বললাম, সেজন্য দুঃখিত। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমরা কথা বললাম, এই কথাগুলো আমাদের উপকারী যে সমস্ত কথা আমাদের দিলের মধ্যে বসায় দেন, বলেন আমিন। এবং সমস্ত কথাগুলো সাধ্য অনুযায়ী আমল করারও তৌফিক দান করেন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।